পর্ব 4 শুরুতে দেখানো হয় আমান আর মাহিরুকে যারা দুজন একসাথেই ঘুমাইতেছে। তখনই আমানে ঘুম থেকে ওঠে। তখন আমানের মনে পড়ে যে ওরা দুজন গতকালকে একসাথেই ঘুমাইছে। আর ও বলতে লাগলো যে এই ঘুমানোর সময় কত কিউট লাগতেছে। আর তখনই আমানের ড্যাড গেটে নক করে আর বলতে লাগলো আমানে তুমি কি উঠছো, আমি ভিতরে আসতেছি। আর এটা বলার পর ও ভিতরে যায় আর দেখতে পায় যে আমান আর মাহিরুকে। এরপরে আমানে ওনাকে ইশারা করে চুপ থাকার জন্য। এরপরে ও চলে যায় এখান থেকে। এরপরে আমানে মনে মনে বলতে লাগলো আমি আশা করি উনি ভুল কিছু ভাববে না। এর কিছুক্ষণ পরে মাহিরের ঘুম ভাঙে আর ও চোখ খুলে দেখতে পায় যে আমানে ওর পাশে। আর ও বলতে লাগলো আমানে তুমি এখানে। তখন আমানে ওর ফোরহেডে কিস করে আর বলতে লাগলো তোমার কি কিছুই মনে নেই, কালকে রাতে আমরা অনেক বাইল্ড হয়ে গেছিলাম। এই কথা শোনার পর ও ঘাবড়ে যায়। তখন আমানে বলতে লাগলো আমি তোমার সাথে মজা করতেছি আর 1 মিনিট আগে আমি তোমার গালে কিস করছি। এই কথা শোনার পরে মাহিরু ব্লাশ করতে লাগলো আর আমানে বলতে লাগলো মনে হয় তোমার রাতে অনেক ভালো ঘুম হয়েছে। মাহিরু বলতে লাগলো হ্যাঁ আমি অনেক রিল্যাক্স ফিল করি তোমার সাথে থাকলে। আমানে বলতে লাগলো তাহলে কি আমাদের প্রতিদিন একসাথে ঘুমানো উচিত। মাহিরু বলতে লাগলো এটা একটু বেশি হয়ে যাবে, আমরা মাঝে মাঝে একসাথে ঘুমাতে পারি। আমানে বলতে লাগলো তাহলে কি সত্যি। তখন মাহিরু বলতে লাগলো আমরা কাপল, আমরা এটা করতেই পারি, এতে কোনো সমস্যা নেই। আমানে বলল হ্যাঁ আর মনে মনে বলতে লাগলো আমরা যদি একসাথে শুই তাহলে কিছু না কিছু একটা হবেই। মাহিরু বলতে লাগলো আমি খুশি হব যদি আমি তোমার সাথে বেশি টাইম এক্সপ্লেন করতে পারি, কিন্তু যদি তুমি না চাও তাহলে কোনো সমস্যা নেই। আমানে বলতে লাগলো আমি চাই কিন্তু এখন আমাদেরকে এখান থেকে ওঠা উচিত। আমানে যখনই দাঁড়ায় মাহিরু ওর গালে কিস করে দেয় আর আমানে অবাক হয়ে যায়। ও বলতে লাগলো তুমি আমাকে অনেকক্ষণ ধরে টিস করতেছো, এই জন্য এটার বদলা এটা। এরপরে সিনে আমানের মম বলতে লাগলো যে তোমাদেরকে কিছু হয়েছে যখন তোমরা বাইরে গেছিলে। আমানে বলতে লাগলো আপনার এরকম কেন মনে হয়। তখন আমানের মম বলতে লাগলো তুমি যখন ঘরে আসছিলে তখন অনেকটা আলাদা মনে হইতেছিলে। আমানে বলতে লাগলো বেশি কিছুই হয় নাই, শুধু তোজোর সাথে দেখা হয়েছে আর ওর সাথে কিছু কথা হয়েছে। তখন ওর ড্যাড বলতে লাগলো আমি বুঝতে পারছি, মনে হয় তুমি ভালোভাবে সবকিছু সামাল দিয়ে নিয়েছো। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ আপনি বলতে পারেন, আমি এখন ওই জায়গা থেকে বের হয়ে আসি, মনে হয় না এখন আর ও আমাকে ডিস্টার্ব করবে। তখন ওর ফাদার বলতে লাগলো তুমি আগে থেকে অনেক বড় হয়ে গেছো, আমার মানে হলো তুমি এখন সবকিছু হ্যান্ডেল করতে পারো তোমার নিজের মতো করে। তখন ও বলতে লাগলো হ্যাঁ আপনি এরকমটা বলতে পারেন। এরপরে ওরা আরো কথা বলতে লাগলো আর মাহিরু এদিকে দেখতেছে যে এরা কথা বলতেছে। আর এরপরে ওরা প্রোগ্রাম করে মাহিরুকে নিয়ে শপিং এ যাওয়ার। এরা যাবে শপিং করতে বাট এখন না অন্য কোনো সময়। এরপরে সিনে দেখানো হয় মাহিরু আর আমানেকে যারা এক জায়গায় বসে রয়েছে রুমের ভিতরে। মাহিরু বলতে লাগলো আমাদেরকে আগে কি করা উচিত। আমানে মানে হলো আমরা কিস করছি, হাগ করছি, এরপরেও কি কিছু করার আছে। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ এরপরেও অনেক কিছু করার আছে, যেমন আমরা কিস করছি, হাগ করছি, এরপরে 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 এইভাবেই ও এক্সপ্লেন করতেছিল। আর মাহিরুকে দেখানো হয় যে এইসব কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তখনই মাহিরু আমাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কি এইসব কিছু করতে চাও। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ। এরপরে আমানে মাহিরুকে উঠে লিটারালি ওর কোলে বসিয়ে নেয়। এরপরে এরা দুজন আরো কথা বলতে শুরু করে। আর তখনই আমানে মাহিরুর কানের কাছে এসে কিছু একটা বলে। আর তখনই মাহিরু বলতে লাগলো তুমি এটা কি করতেছো, তোমাকে আমি বলছি না তুমি আমার কানের কাছে এসে এরকম করো না, তুমি এরকম করলে আমার মনের ভিতরে কিছু একটা হয় আর তুমি একটা ইচ্ছা করে করো তাই না, যাতে তুমি আমাকে টিচ করতে পারো। তুমি যখনই এরকমটা করো আমি নিজেকে আটকে রাখতে পারি না, তুমি এর মানে জানো তাই না। ও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমার শুধু টিকলিং করা পছন্দ না। এরপরে ও বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো। এরপরে ও আমানের হাত ধরে নেয় আর বলতে লাগলো আমানে তোমার হাত আমার থেকে অনেক বড়। এরপরে ওরা দুজন এইভাবেই কথা বলতেছে আর তখনই দেখানো হয় আমানে শুধু ওকে কিস করতেই আছে। এরপরে দেখানো ওরা দুজন মিলে আবারও কিস করা শুরু করে দিছে। এরপরে এরা দুজন এমনই করতেছিল। এরপরে সিনে দেখানো হয় এরা দুজন আবার নিজে হলে বসে রয়েছে। আর তখনই এন্ট্রি হয় এখানে আমাদের মম ডেটের। তখনই আমাদের মম বলতে লাগলো মাহিরু তোমার গালে তো লাল হয়ে কেন আছে। তখনই মাহিরু বলতে লাগলো না না এরকম কিছুই না, আপনি যেরকমটা ভাবতেছেন আমাদের ভিতরে এরকম কিছুই হয় নাই। তখন আমাদের মম বলতে লাগলো ওহো আমি বুঝতে পারছি। তখন আমাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি বলো এখানে কি হয়েছে। তখন আমানেও বলতে লাগলো না না আপনি যেটা ভাবতেছেন এরকম কিছুই না, আমরা শুধু হাক করছি, এটা তো নর্মাল। এরপরে দেখে না আমাদের ড্যাডকে ও প্রেস করতেছে হ্যাঁ হ্যাঁ তোমরা ভালোই করছো। এরপরে এরা সবাই আরো কথা বলতেছে আর এরপরে তখন ওরা আবার ওই কথায় চলে আসে যে এরা সবাই বাইরে যাবে। এরপরে সিনে দেখানো হয় আমার বাইরে থেকে ঘরে আসছে আর ও পুরো ভিজে গেছে কারণ ওইখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে। আর তখন মাহির ওর জন্য তৈলা নিয়ে আসে ওকে শুকানোর জন্য। আর আমানের নিজের চুলকে একটু উপরে উড়ে ঝাড়া দিতেছিল আর মাহির ওকে দেখে পুরো অবাক। মাহিরের কাছে আমানের এই স্টাইলটা অনেক পছন্দ হয় কিন্তু মাহির ওকে কিছুই বলে না। এরপরে মাহির ওকে বলতে লাগলো আমানের তোমাকে গোসল করে আসা উচিত, মানে হলো বাথটাব রেডি করে আছে, তুমি শুধু যে গোসল করে আসবে। এই কথা শোনার পরে আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলতেছো, আমাকে যে গোসল করে আসা উচিত, তুমি ওয়েট করো আমি যে আগে গোসল করে আসি তারপরে তোমার সাথে কথা বলবো। এরপরে ও যখন গোসল করে আসে মাহিরু ওর চুল শুকাইতে লাগলো আর বলতে লাগলো আমি তোমার থেকে অনেক জেলাস, মানে হলো তোমার চুল কত সিল্কি। আর আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলতেছো। আর তখন এই মাহিরু বলতে লাগলো আমি ভাবতেছি আমার চুল কাটানোর কথা, তোমার কাছে কিরকম চুল পছন্দ, বড় চুল নাকি ছোট চুল। তখনই আমানে বলতে লাগলো এতে কোনো সমস্যা নেই, তোমার চুল যেরকমই হোক তুমি তাতে কিউট লাগবে, তুমি চুল বড় রাখো
বা ছোট রাখো, এতে আমার কোনো সমস্যা নেই, তুমি সবসময় আমার কাছে কিউট লাগবে। আর এই কথা শোনার পর মাহিরু অনেক খুশি হয়ে যায়, কারণ আমানে মাহিরুর অনেক সুনাম করতেছে। আর তখন আমানে বলতে লাগলো, তুমি আমাকে এইটা বলো যে তুমি কিরকম স্টাইলে হেয়ার কাট দিবে। আর তখনই মাহিরু বলতে লাগলো, এইসব কথা বাদ দাও, আমি একটা জিনিস নোটিস করছি, যখন তুমি বাইরে থেকে আসছিলে ভিজা আর তুমি তোমার চুল উপরে দিকে উঠাইছিলে, আর তখন তুমি অনেক সেক্সি লাগতেছিলে, মানে তুমি তখন দেখতে অনেক সেক্সি লাগতেছিলে। আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো, আচ্ছা তোমার কাছে তাহলে এটা এতই ভালো লাগছে, তাহলে আমি এটা এখনই করি। আর এই কথা শোনার পরে মাহিরু বলতে লাগলো, না না তুমি এরকমটা কইরো না, তাহলে আমি এখনই মরে যাবো, মানে আমি তোমাকে এইভাবে দেখলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাইবে। এই কথা শোনার পরে ও বলতে লাগলো, না না তুমি এটা কি বলতেছো, এরকম কিছুই হবে না। ও বলতে লাগলো, না না আমি এরকম কিছু দ্বিতীয়বার দেখতে চাই না। এইভাবে ওরা কথা বলতেছিল। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওরা আবার মলে চলে আসে, যেখানে মাহিরু আর ওর মম মাহিরুর জন্য কাপড় চুজ করতেছে। তখনই আমানের মম আমানেকে জিজ্ঞেস করতে লাগলো, আমানে তুমি বলো এই দুটোর ভিতরে মাহিরুর গায়ে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগবে। তখন মাহিরু আমানেকে এটাই জিজ্ঞেস করতেছিল। তখন আমানে বলতে লাগলো, তুমি যেটাই নাও তোমার কাছে দুটোটাই কিউট লাগবে। তখনই মাহিরু বলতে লাগলো, না তুমি একটার কথা বলো, আমি ওইটাই নিব। এরপরে আমানে ওকে একটা সিলেক্ট করে দেয়। এরপরে এরা সবাই আরো শপিং করতেছে, আর এর মমকে দেখানো হয় যে আরো বেশি এক্সাইটেড হইতেছে এদের দুজনের কেমিস্ট্রি দেখা। এরপরে দেখানো হয় আমানে আর মাহিরুকে, যারা দুজন এক জায়গায় বসে রয়েছে। তখন ওদের নজর যায় একটা ড্রেসের উপর। তখনই আমানে বলতে লাগলো, মাহিরু তুমি এরকম একটা ড্রেস নিয়েছিলে না আমাকে পরে দেখানোর জন্য ডেটে যাওয়ার সময়। তখন মাহিরু বলতে লাগলো, হ্যাঁ আমরা এরকম একটা নিয়েছিলাম। তখন আমানে বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমরা একদিন ডেটে যাব। তখন মাহিরু বলতে লাগলো, হ্যাঁ আমি রাজি আছি তোমার সাথে যে কোনো জায়গায় যাওয়ার জন্য, মানে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানে যেতে রাজি আছি। তখন ও বলতে লাগলো, তাহলে ঠিক আছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো অনেক জোরে বৃষ্টি হইতেছে। তখন মাহিরু বলতে লাগলো, এত জোরে বৃষ্টি হইতেছে আমাদের পুরো প্ল্যান খারাপ হয়ে গেল। তখন আমানে বলতে লাগলো, হ্যাঁ তুমি ঠিক বলছো, অনেক জোরে বৃষ্টি হইতেছে, এখন আমি কি করতে পারবো, কিন্তু তুমি মন খারাপ করো না, আমরা অন্য কোনো সময় যেতে পারবো। তখন ও বলতে লাগলো, তাও আমরা অনেক প্ল্যানিং করছি, সবকিছু খারাপ হয়ে গেল, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তখন আমানে বলতে লাগলো, কেন খারাপ লাগতেছে, বৃষ্টি কমে গেলে আমরা আবারও ডেটিং এ যেতে পারবো। তখন ও বলতে লাগলো, হ্যাঁ তুমি ঠিক বলছো, যতক্ষণ আমি তোমার সাথে থাকতে পারবো ততক্ষণ আমি খুশি থাকবো, ডেটিং এ যেতে হবে এরকম কোনো কথা নেই, আমি যতক্ষণ তোমার সাথে আছি ততক্ষণ আমি খুশি থাকবো, মানে হলো আমি তোমার সাথে থাকতে পারলেই অনেক খুশি। এরপরে ওরা দুজন কথা বলতেছিল, আর তখনই আমানে মাহিরুকে টাচ করা শুরু করে দিল। মাহিরু বলতে লাগলো, তুমি আবারও শুরু করে দিলে, আমার কাছে এটা খুবই উল্টা মনে হইতেছে। তখন আমানে বলতে লাগলো, আমি তো শুধু তোমাকে টিচ করতেছি। এরপরে ওরা দুজন এইসব নিয়ে কথা বলতেছিল, আর তখনই মাহিরু বলতে লাগলো, আমানে আমি এরকম কি করবো যাতে তুমি আরো অ্যাট্রাক্ট হও আমার দিকে। তখন আমানে বলতে লাগলো, আমি অলরেডি তোমার দিকে অনেক অ্যাট্রাক্টেড, আমি যদি এখন কিছু বলি আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে, মানে হলো আমার ফিলিংসকে আমি ওয়ার্ড দ্বারা বোঝাতে পারবো না তোমাকে। এরপরে ওরা দুজন আরো কথা বলতেছিল, আর তখনই আমানে ব্লাশ করতে লাগলো। তখন মাহিরু বলতে লাগলো, আরে তুমি শর্মাইতেছো, তার মানে এখন এই পয়েন্টটা আমার হইছে, মানে ফাইনালি আমি তোমাকে ব্লাশ করাইতে পারছি। এরপরে এরা দুজন এইভাবেই কথা বলতেছিল। এরপরে সিনে দেখানো হয় আমানে আর মাহিরুকে, যারা আমাদের ছোটবেলার ছবিগুলোকে দেখতেছে। এইগুলো দেখার পরে আমাদের টিভি বন্ধ করে দেয় আর প্লেট প্লিজ সাফ করা শুরু করে। আর তখনই আমাদের নজর পড়ে দরজার দিকে, আর দেখানো হয় মাহিরুকে যে ওই ড্রেসটাই পরে রয়েছে যেটা পরে ওরা দুজন ডেটে যাওয়ার কথা ছিল। আর তখন আমানে ওর সুনাম করতেছে, মানে ও বলতেছে তুমি অনেক সুন্দর লাগতেছো, মানে এরপরে ও শুধু শুধু ওর সুনাম করতেই আছে। আর মাহিরের কাছে এইসব অনেক ভালো লাগে। আর ও বলতে লাগলো, আমানে তুমিও না, তুমি আমাকে কি বলতেছো, আমি কি আসলে এত সুন্দর লাগতেছি। আর আমানে বলতে লাগলো, হ্যাঁ তুমি অনেক সুন্দর লাগতেছে, এক মিনিট আমাকে আরো ভালো করে সুনাম করতে দাও। এরপরে আমানে ওকে আরো ডিটেইলি ভাবে সুনাম করতেছে, পা থেকে শুরু করে চুল পর্যন্ত, কিভাবে ও আগে থেকে আরো বেশি সেক্সি মনে হইতেছে। ও সবকিছুকে খুব ভালো করে এক্সপ্লেন করতেছে। আর মাহিরও এইসব কথা শোনার পরে পুরো পাগল হয়ে গেল। এরপরে মাহিরও ওকে থামতে বললো। আর এরপরে সিনে দেখানো হয় ওদেরকে ওরা দুইজন একটা রুমের ভিতরে আবারও চিপকে বসে রয়েছে, মানে হলো মাহিরও ওরা অনেক ক্লোজ বসে রয়েছে। আর তখনই আমানে ওরা আবারও সুনাম করা শুরু করে দিল। তখন মাহিরও বলতে লাগলো, এবার থামো, তুমি আমার অনেক সুনাম করে দিছো অলরেডি। এই কথা শোনার পরে আমানে বলতে লাগলো, তুমি এত সুন্দর দেখা যাইতেছে, আমি কি করব বলো। তখন মাহিরও বলতে লাগলো, এতে আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে তোমার কিরকম ড্রেস পছন্দ। তখন আমানে বলতে লাগলো, না তুমি ভুল ভাবতেছো, আমি এরকমটা বলতে চাই নাই, তুমি সব ড্রেসেই সুন্দর লাগো, আর এমনিতেও এই ড্রেসটার কারণে তুমি সুন্দর লাগতেছো না, তোমার কারণে এই ড্রেসটা সুন্দর লাগতেছে। তখন মাহিরও বলতে লাগলো, এটা কি সত্যি নাকি। তখন আমানে বলতে লাগলো, হ্যাঁ। ও বলতে লাগলো, তুমি আমার এত ক্লোজ আছো, তোমাকে আমি আরো ভালো করে দেখবো। এরপর লিটারালি ও মাহিরুকে সামনে বসিয়ে ও মাহিরুকে আরো ভালো করে দেখতে লাগলো। এরপরে আমানে ওরা আরো সুনাম করতে শুরু করলো যে তুমি আরো সুন্দর লাগতেছো। এরপরে আমানে আরো বলতে লাগলো, আমার মনে হয় আমি এখান থেকে যাওয়ার পর তোমার রুম ভিজিট করা উচিত, আমি দেখতে চাই যে আমার কিরকম ছবি তোমার রুমের ভিতরে আছে। আর এই কথা শোনার পর মাহিরু অনেক খারাপ লাগে, বলতে গেলে ও গিল্টি ফিল করে, ও ব্লাশ করতে লাগলো, কারণ ও আমাদের ছবি আমাদের ইচ্ছে ছাড়া ওর রুমের ভিতরে রাখছে। ও মনে মনে ভাবতে লাগলো যে আমাদের কাছে এটা খুবই খারাপ লাগবে, আমানে হয়তো ভাববে ও আমাদেরকে স্টক করে। তখন আমানে বলতে লাগলো, তুমি এরকম ভাইবো না। এরপরে জানানো হয় যে মাহিরু
মাহিরুকে এই ছবি আমানের বন্ধুরা দিছে। তখন আমানে বলতে লাগলো ওই গানায় এইখানেও বামার দিতেছে। এরপরে এরা দুজন এইভাবেই কথা বলতেছে আর এদের দুজনের রোমান্স দেখে আমার কাছে খারাপ লাগতেছে। তো ভাই আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।